কেন রোমান স্ক্রিপ্ট আনবো? স্ক্রিপ্ট আনতে হবে রোমান স্ক্রিপ্ট। কেন রোমান স্ক্রিপ্ট আনবো? আমরা কেন রোমান স্ক্রিপ্ট আনবো? আমাদের নিজেরা স্ক্রিপ্ট আমরা কেন তৈরি করবো না? আমরা বলছি বারবার নিজেদের স্ক্রিপ্ট নিজেরা তৈরি করো। ভাষার কে আবার অন্যভাবে বলছে কি বাংলা মে পড়েগা ক্যা? আরে বাংলার কথা কে বলছে? এটাকেও নানাভাবে চক্রান্ত করছে। নেই মুখ্যমন্ত্রী ইংলিশ কা বিরোধী। আরে ইংলিশ তো শিখতেই হবে, ইংলিশের সাথে সমস্যা নেই। আমরা বলছি ককবরকের স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট আমাদের নিজস্ব, আমাদের ইন্ডিজিনাস হতে হবে। যদি দেবনাগরীতে আপনারা অ্যাকসেপ্ট না করেন তাহলে আপনারা কিন্তু মানতে রাজি নয়। এটাকে নিয়ে রাজনীতি হচ্ছে। তার জন্য এখানে যারা আমার ছোট ছোট ছেলে মেয়েরা আছেন, ছাত্রছাত্রীরা, তাদেরকে আমি বলবো আপনারা এর বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে। এখন আবার নতুনভাবে আরেকভাবে চেষ্টা করছে। এই যে আমাদের যারা জনজাতি ভাই বোনেরা আছেন, যে আমরা চাই যে যারা ককবরক ভাষাভাষী আছেন তাদের উন্নয়ন হোক। কারণ যতক্ষণ ধরে নিজ ভাষায় কোনো জিনিস না পড়বে না শিখবে, এখন একটা নতুন চেষ্টা চলছে হিন্দিকে সামনে রেখে লোকাল ল্যাঙ্গুয়েজকেও যাতে প্রতিষ্ঠিত করা যায় তার চিন্তা ভাবনা চলছে আমাদের সেন্ট্রাল থেকে। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা স্টেট গভর্নমেন্ট এবং বিভিন্ন যে ভাষা আছে সংখ্যালঘু ভাষা, সেইগুলোকে উন্নয়নের আমরা চেষ্টা করছি। কিন্তু সেখানেও দেখা যায় আবার নতুন ভাবে আবার এক চেষ্টা। কি চেষ্টা? বলছে না ভাষা হলে হবে না, স্ক্রিপ্ট আনতে হবে রোমান স্ক্রিপ্ট। কেন রোমান স্ক্রিপ্ট আনবো? আমরা কেন রোমান স্ক্রিপ্ট আনবো? আমাদের নিজেরা স্ক্রিপ্ট আমরা কেন তৈরি করব না? সেটাকে নিয়ে একটা আন্দোলন করছে আবার সে একই পদ্ধতিতে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কইছেন যে ককবরক ইন রোমান স্ক্রিপ্টে দেওয়া যাইতো না, কেন? তারা নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করাটাই ভালো। হ্যাঁ, আমিও কই নিজস্ব স্ক্রিপ্ট তৈরি করাটাই ভালো। যদি নিজস্ব স্ক্রিপ্ট তৈরি না করতে পারে, সংবিধানের আর্টিকেল নাম্বার 29-এর যে লেখা আছে, সাংবিধানিক অধিকার দিছে, যে জায়গায় বলা আছে যারা নিজের ভাষাকে অন্য কোনো ভাষা স্ক্রিপ্ট দ্বারা লিখতে পড়তে বুঝতে সুবিধা হয়, তাদের উন্নয়নের সাথে, তাদের কল্যাণের সাথে, তাদের ডেভেলপমেন্টের সাথে, তাইলে ওই ভাষাটা তারা অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, সাংবিধানিক অধিকার অনুযায়ী সেটা সে অ্যাডপ্ট করতে পারবে। তাইলে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে কেটে সেটা আলাদা। এই রাজ্যের জনজাতি বলেন, তিপ্রাসারা বলেন, যারা বলেন তাদের কি অধিকার নাই? কথা বলার অধিকার নাই? তাদেরকে শিক্ষার অধিকার নাই? তাদের সমস্যা হইতাছে বাংলাতে, হিন্দিতে, ইংলিশে, তাদের মাতৃভাষাটারে ভাবে তারা শিক্ষা লাভ করার জন্য হিউজ প্রবলেম হইতাছে। আপনি যে তাদের উন্নয়ন চান, তাইলে কীভাবে জবরদস্তি করে অন্য একটা ভাষা দিয়ে তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্যকে মানে ধ্বংস করে দিয়ে সে তাদের উন্নয়ন চান? সেটাই নাকি? তাইলে যদি এই কথাই হয়, যদি তাদের উন্নয়ন চান, তাইলে কোঙ্কণি ভাষা, উত্তর পূর্ব ভারত রাজ্য সমূহ নর্থ ইস্টের খাসি, গারু, মিজু, নাগামিজ, এই ভাষাগুলি তারা, সাঁওতালি, চিকি, বড়ো, এই ভাষাগুলি যারা বড় মানে তাদের নিজস্ব ভাষা, তারা কম্পারেবল ইংলিশে লিখতো, মানে রোমান স্ক্রিপ্ট লিখতো, যে তাদেরকে অধিকার নাই? যদি নর্থ ইস্টে অন্য স্টেটে হইতে পারে, সারা ভারতবর্ষের সংবিধান সেটা স্বীকৃতি দিতে পারে, গোয়ার মতন একটা রাজ্যে স্বীকৃতি দিতে পারে, একটা আধুনিক মানে একটা যারা ওই রাজ্যের আদিবাসী আছে তাদের শিক্ষা ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে, তাদের জনজাতি তাদের উন্নয়নের ক্ষেত্রে যদি তাদের ভাষাটা রোমান স্ক্রিপ্টে লেখতে পারে, তাইলে ত্রিপুরার ক্ষেত্রে কেন আলাদা? কারণ ত্রিপুরার ক্ষেত্রে আলাদা এটাই, বাংলাদেশেতে অবৈধভাবে ইলিগালিভাবে বাংলাদেশি হিন্দুদের আইনে সে এই রাজ্যে স্থান দিয়ে সেরা এই রাজ্যে বাংলা ভাষাকে গরিষ্ঠতা দেওয়ার সাথে সাথে এই রাজ্যটাকে একটা বাংলাদেশের পুনর্বিত্তকরণই মূল উদ্দেশ্য। এই রাজ্যের যারা আদিবাসী তাদের শিক্ষা ক্ষেত্রে তারা আজকে বঞ্চিত, তাদের উন্নয়নের ক্ষেত্রে তারা আজকে বঞ্চিত, তাদের স্বাস্থ্য ক্ষেত্রে তারা আজকে বঞ্চিত, তাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব জায়গায় তারা আজকে বঞ্চিত। তাদের উন্নয়ন কীভাবে হইব? একটা জাতিকে তার ভাষাগত দিক থেকে যে ভাষা দ্বারা মানুষ জাতিকে উন্নয়ন হয়, সমাজ উন্নয়ন হয়, প্রত্যেকটা ভবিষ্যৎ উন্নয়ন হয়, ভবিষ্যৎ প্রজন্ম উন্নয়ন হয়, সেই ভাষাকে, সেই জাতিকে দাবিয়ে রাখায় সেরা আপনি কেমন উন্নয়ন চাইতেছেন? আপনি কী ধরনের উন্নয়ন চাইতেছেন? আপনি নিজের ভাষার জন্য, বাংলা ভাষার জন্য কত হাজার হাজার শহীদ হয়েছে। এই গতকালকে বাংলা ভাষা দিবস আমরা পালন করছি সবাই। আমার মাতৃভাষা বাংলা, আপনার মাতৃভাষা বাংলা, প্রত্যেকটা বাংলা যারা বাংলা ভাষা মাতৃভাষা, তারা তাদের ভাষার জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে, তাদের জীবন অর্থনীতি হইতে শুরু করে সমস্ত কিছু তারা নিজের ভাষায় প্রকাশ করতে পারে। অথচ এই রাজ্যে যারা ককবরক ভাষা, যাদের প্রধান ভাষা, যারা সুবিধা হয়, তাদেরকে কেন বঞ্চিত করতেছেন? কারণ চাইতেছে এই রাজ্যের বিজেপি সরকার চাইতেছে এই রাজ্যটাকে উপজাতিদের মুক্ত করে সেরা, এডিসি মুক্ত করে সেরা ধ্বংস করতো। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এটা আপনারা দেখছেন বিশ্রামগঞ্জে সেম একটা ঘটনা।
খুবই লজ্জিত হয় এই ধরনের রাজনৈতিক। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কইতেছি, এই রাজ্যের যারা জনজাতি আছে, যারা মনে করেন নিজেরা জনজাতি, নিজেরা মনে করেন যে আমরা তিপ্রাসা, যারা মনে করেন আমরা বুখুংবারা, তারা ঐক্য গড়া হওয়ার দরকার। এই নেতা, যেই নেতাগুলি আজকের থেকে না 1960 থেকে 1940 যে 49 সালে যখন এই রাজ্য ভারতের অভ্যন্তরীণ হয়েছে, যখন স্বাক্ষর করে সেটা ভারতের অন্তরাজ্যে মার্চ করা হয়েছে, তখন থেকে একটা শ্রেণী এই বুখুংবারা তিপ্রাসাবি সিংহ একটা শ্রেণী শুধু স্বার্থের কারণে, রাজনৈতিক কারণে, নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে এই জাতিকে প্রত্যেকবার হুঙ্গারা কইসেরা, আমরা জাতি আমরা কইসেরা এই জাতিকে ঠকাইতেছে। আপনারা দেখছেন পুনরায় আইপিএফটির মতন একটা দল, বর্তমান শাসক দলের শরিক দল, যেই দলটা পাতালকন্যার মতন দলটাও প্রতিনিয়ত টাকার লোভে, অর্থের লোভে এই রাজ্যের মানুষ, এই রাজ্যের জনজাতি অংশের মানুষকে বিভ্রান্ত করে সে তাদের অর্থ লুট করছে, তাদের সম্পদ লুট করছে, তাদের অধিকার হনন করছে। আমি আগামী প্রজন্মের কাছে, এই যুবক সমাজের কাছে, যারা ইয়াং জেনারেশন আছে, যারা জেড জেনারেশন, যারা এই রাজ্যের ভবিষ্যৎ, যারা এই জাতির জন্য ভবিষ্যৎ, যারা ইয়াং জেনারেশন তিপ্রাসারা, তাদেরকে কইতাছি, তোমরা নেতা মন্ত্রী যাই কিছু সব ঊর্ধ্বে নিজের অধিকারের জন্য, নিজের সংবিধান অধিকারের জন্য, নিজের ভাষার জন্য, নিজের উন্নয়নের জন্য, নিজের জাতির উন্নয়নের জন্য, আগামী ভবিষ্যতে প্রজন্মের জন্য এক হয়েছিরা, জাত ধর্ম বর্ণ রাজনৈতিক সব কিছু বাদ দিয়ে সে একজোট হয়েছিরা নিজের অধিকারের জন্য লড়াই করতে লাগবো। কারণ সব কিছু মানুষ ইজি দেয় না। একটা কথা মনে রাখবা, যারা ছোট ছোট শিশু আছে, যারা কুলের শিশু, যারা বাচ্চা শিশু, কথা বলতে পারে না, যারা কথা কইতে পারে না, তারা পর্যন্ত যদি না কাঁদে, তার আপন জন্মদাতা মা তাকে দুধ খাওয়ায় না। প্রতিবাদ করতে লাগবো, প্রতিবাদ গড়ে তুলতে লাগবো। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায় জাত ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে সকল অংশের মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে সেরা এই নিজের জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য, শিক্ষাক্ষেত্রে সম্প্রসারণ করার জন্য, আগামী জাতিকে উন্নয়ন করার জন্য একজোট হয়েছিরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দাঁড়াইতে লাগবো। নিজের অধিকার সম্পর্কে, নিজের অধিকার জন্য অটুট থাকতে লাগবো। নাহলে আগামী প্রজন্ম খুবই ভয়াবহ রূপ বাংলাদেশের থেকে অবৈধভাবে এই রাজ্যে, এই দেশে ইলিগালিভাবে হিন্দুত্ববাদী আইনশীরা, উগ্র হিন্দুত্ববাদীদের আইনশীরা এই রাজ্যটাকে ধ্বংস করার এক পরিকল্পনা চলতেছে, এই দেশটাকে ধ্বংস করার এক পরিকল্পনা চলতেছে। এর জন্য ঐক্যবদ্ধ হয়ে সে লড়াই করতে লাগবো। সবাই যার যার জায়গা থেকে আজকের থেকে লড়াই করো, নিজের অধিকার সম্পর্কে, সংবিধানের সম্পর্কে, নিজের অধিকার সম্পর্কে অটুট থাকো। সবাইকে ধন্যবাদ।